জীবনে যত মায়াজাল থেকে বের হওয়ার চেষ্টা করি সকলের মায়া থেকে তত সবার মায়াতে বেশি করে জড়িয়ে যাই। জানি জীবনটা যুদ্ধের, তাই এখন মেনে নিয়েছি যুদ্ধ করেই বাঁচতে। আমি আমার উপরওয়ালা ছাড়া এই পৃথিবী কাউকে দেখে ভয় পাই না। আমি জানি যে আমার সাথে যে ভালো ব্যবহার করবে অবশ্যই আমি তার সাথে ভালো ব্যবহার করি, আমার সাথে যে খারাপ ব্যবহার করে তার সাথে আমি খারাপ ব্যবহার করব। আমার কাছে এটাই রুলস। আমি সামনে কথা বলা পছন্দ করি, কোনো কুত্তাদের মতন পিছনে কথা বলা পছন্দ করি না। যারা লোকের আলোচনায় সারাদিন ব্যস্ত থাকে তোমাদেরকে বলি, লোকের আলোচনা করতে যেও না। কারণ দেখো, মানুষের মুখ দেখে কখনো তার মনের কষ্টটা বোঝা যায় না। মনের কষ্ট বুঝতে গেলে মন পড়তে হয়, সেটা আগে শেখো। নিজের জীবনটাকে সৌন্দর্য দিয়ে উপভোগ করো, কারোর নামে চর্চা করে কারোর নামে খারাপ কথা বলে সে জিনিসটা উপভোগ করতে যেও না। তোমাদের ঘরেও বাচ্চারা রয়েছে, এটুকু ভেবে রেখে দিও তুমি আজকে পরের মেয়ের জন্য কুয়া খুলছো, কাল তোমার মেয়ের জন্য আরও বেশি বড় কুয়া খোলা থাকবে। কারণ উপরওয়ালাকে কার দের হে পর আন্ধের নেই। সো গাইস, মেয়ে বললো আমাকে একটা আইসক্রিম কিনে দিতে, মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর বাইরের সৌন্দর্যটা তো দেখতে পাচ্ছ, আমার তো খুবই ভালো লাগে। আর এইটা হলো আমার সবথেকে জীবনের বড় কাল, কারণ আমি শত দুঃখের মধ্যে থেকেও হেসে দিন কাটাই। এটাই হলো সবথেকে বড় কাল আমার জীবনে। তো তার সত্ত্বেও আমি কিন্তু কারোর বাধা মানি না। কেন, আমি আমার জীবনে আমার লাইফটা কিভাবে কাটাবো সেটা আমি অন্যের থেকে অনুমতি নিয়ে কাটাবো না। এটা আমার লাইফ, আমি আমার লাইফটাকে সৌন্দর্য দিয়ে উপভোগ করতে চাই সারা জীবন। যতটুকুনি উপরওয়ালা আমার জীবন রেখেছে আমি আমার লাইফটা সুন্দরভাবে করে বাঁচতে চাই। আমি কখনো কারোর কথা নিয়ে কারোর বিষয় নিয়ে আমি আলোচনা করি না। আমি সবসময় আমার নিজের কথা চিন্তা করি, এটাই সারা জীবন করে যেতে চাই। এই সমাজে তুমি যদি ছেঁড়া জামা পরে থাকো, একদিন না খেয়ে থাকো, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, আরও তোমাকে নিয়ে মজা করবে সবাই। হ্যাঁ, তুমি যদি তোমার যোগ্যতায় কিছু করতে যাও, তুমি যদি তোমার যোগ্যতায় বাঁচতে যাও, তাহলে তোমাকে নিয়ে সবাই আলোচনা করবে। এটা হলো ওদের কাজ। তোমার কাজটা হচ্ছে তুমি তোমার সৌন্দর্য জীবনটা, তোমার ছোট্ট একটা জীবন, তুমি কিভাবে সৌন্দর্য দিয়ে উপভোগ ফাইনালি চিন্তা করা। পার করে সকালের মুখ দেখতে পেলাম, জানি না কপালে কি আছে। হ্যাঁ, তবে যেই মানুষটা এত বড় ভুল করেছিল সে নিজে থেকে আকুতু মিনতি করে অনেক চেষ্টার পরে তার কথা আমি মানলাম যে মানুষকে একবার সুযোগ দেওয়া দরকার। এত তো সুযোগ দিয়েছি, চলো আরেকবার সুযোগ দিই। তো কথায় আছে, যে ভুল করে তার থেকে বেশি যে মাপ করে সেই হলো আল্লাহ পাকের কাছে মহান। তো ভেবেছিলাম তার মুখটা দেখবো না, কিন্তু আবার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার মুখটা আমাকে দেখতে হচ্ছে। সো সেই আজকে আমাকে নিতে এসেছে, যেই কিনা আমাকে বের করেছিল সেই আজকে আমাকে নিতে এসেছে। মনের মধ্যে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কি করছি, ঠিক করছি কি ভুল করছি না করছি। তবুও আমি আমার উপরওয়ালাকে প্রচণ্ড বিশ্বাস করি, তার ওপরে আমি ছেড়ে আমি আবার এই রাস্তায় চলে এলাম। ছোটো থেকে আমি একটা জিনিস খুব ভালো মতন শিখেছি, এই পৃথিবীতে কেউ কারোর জন্যে হয় না। কারণ তোমার কাছে যদি টাকা থাকে, অর্থ থাকে, তবেই তোমাকে সবাই পুঁজবে, না হলে কিন্তু তোমার দাম এক কড়ি পয়সাও হয় না। তো গাইস, পৃথিবীটা দেখো কত সুন্দর, কিন্তু মানুষের মনটা যে এত নীচ, এত নীচ বলে বোঝানো যাবে না। জানি না এক উপরওয়ালা সবাইকে পাঠিয়েছে, কিন্তু মনটা এত নীচ কিভাবে দিয়েছে। কারোর মন এত ভালো, কারোর মন এত নীচ। হ্যাঁ, তবে একটা কথা ভালোভাবে জানি, পৃথিবীতে কিন্তু সব মানুষই খারাপ নেই, অনেক মানুষ আছে ভালো, সেই জন্য আজও পর্যন্ত পৃথিবীটা টিকে আছে। ফাইনালি হাওড়ায় নেমে গেলাম। আমার লাইফে একটা জিনিস কিন্তু খুব ভালো মতন হয়, আমি যেটা ভাবি সেটা কিন্তু হয় না, যেটা ভাবি না সেটাই হয়। জানি না আমার মতন কে কে আছো, তাদের লাইফটা কিন্তু এইভাবেই হয়। তো এই যে দেখো, আমি বের হয়ে গেছি গেট দিয়ে, এবার আমরা গাড়ি ধরবো। তার আগে কিন্তু আমি আগে পানির ব্যবস্থা করব, মানে কিছু খাবো। তো এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমার বর আমাকে বলছে আর কি খাবে, আমি বললাম আর কিছু খাবো না। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।